ফ্ল্যাশব্যাক। জীবনে যে জিনিসটা আপনি অনেক বেশি শখ করে করবেন সেই জিনিসটাই দেখবেন আপনার জীবন থেকে সবার আগে হারায় যাবে। এইটার বাস্তব প্রমাণ আমরা আসলে নিজেই। তো যাই হোক, আমার অনেক ইচ্ছা ছিল আমার বোনের সাজানো সংসার দেখার, কিন্তু এভাবে যে ভাঙা সংসার গিয়ে দেখতে হবে এটা কখনো কল্পনা করতে পারি না। আমার আসলে অনেক বেশি আক্ষেপ যে আমি যে জিনিসগুলা খুব সাজানো গোছানো দেখতে চাই, কেন জানি না সেই জিনিসগুলোকে আমি যে টাইমটাতে গিয়ে মানে পৌঁছাই টাইমটাতেই কেন জানি না সবকিছু শেষ হয়ে যায়। আমি জানি না, এটা আমার জীবনের প্রতি আমার অনেক বেশি আক্ষেপ। তো যাই হোক, আজকে আমি আসছিলাম নাফাইসা আপুর বাড়িতে। আমি যে বিল্ডিং এ থাকি আর তার পাশের বিল্ডিংটাই হইতেছে নাফাইসা আপুর। সো যাই হোক, যাওয়া আসা সবসময় চলতো বা যখন ইচ্ছা হয়েছে যাইতে পারছি। বাট কি একটা অবস্থা বলেন তো, আপু হইতেছে বাসা ছেড়ে দিতেছে। এখন হয়তো বা চাইলেও সেই সুযোগ সুবিধাটা হবে না, যখন মন চাইছে আসতে পারছি। এখন আপুর সাথে দেখা করতে গেলে সেই সাফার যাইতে হবে। সো যাই হোক, আপু কিসের জন্য বাসা ছেড়ে দিতেছে বা তার রিজন কি, এটা তো আপুর ভ্লগে আপনারা জানছেনই। আর যারা এখন পর্যন্ত আপুর ভ্লগটা দেখেন নাই, অবশ্যই আপুর পেজটা চেক আউট করে দেখে নিবেন। সো যাই হোক, আমরা ওই দিন হচ্ছে গিয়ে কাপড় চোপড় সবকিছু একদম ব্যাগ বোসকা গোছাইতেছিলাম, মানে প্যাক করতেছিলাম আর কি। তো এই তো একের পর এক কার্টুন আমরা প্যাক করতেছিলাম। আমার সব থেকে মজার ব্যাপার কি জানেন, আপু ফার্স্টে নিয়ে আসছিল 5টা কার্টুন। আপু মানে 5টা কার্টুন নিয়েছে, তখন বলতেছে এই এতগুলা কেন নিতেছে, এতগুলা লাগবে না, হয়ে যাবে 3-4টাতেই। এখন যখন 5টার মধ্যে 4টাই আপুরি হইতেছে, শুধু জামাই ঢুকছে। সো বুঝতে পারতেছেন এর কি পরিমাণে জামা আর কি পরিমাণে ড্রেস। জুতা মনে হয় গেছে হইতেছে 2 কার্টুন মিলায়। তারপরে হিনে কি হইতেছে, কোনোখানে যাইতে গেলে জুতা খুঁজে পায় না, জামা খুঁজে পায় না, মানে জাতীয় একটা সমস্যা। তো এই 5টা থেকে 8টা থেকে 12টা থেকে 15টা কার্টুন হয়ে গেছে পরে। মানে এই 15 কার্টুন শুধুমাত্র ঘরের জিনিসপত্র টুকটাক। এর মানে বুঝতে পারতেছেন এই বাড়িটারে মানে এই কয়েকটা মাসে কি পরিমাণে জিনিসপত্র কিনছিল আর এই বাড়িটারে কি পরিমাণে সুন্দর করে সাজাইছিল। অনেক শখের বাড়ি ছিল এটা আপুর। আপু তো জাস্ট কি বলবো, বারবার বলতেছিল যে এই জিনিসগুলো আমার পক্ষে খোলা মোটেও পসিবল না। আমি এই জিনিসগুলো অনেক শখ করে সাজাইছিলাম। আর সেই জায়গাতে এটা আসলে আপু কেন, আপুর জায়গায় যদি অন্য কেউ থাকতো তারও হয়তো বা সেম জিনিসই থাকতো, সেম ফিলিংসই থাকতো। আর একটা জিনিস আপনারা নিজেরাই নিজেদের মাইন্ড থেকে একটাবার ভাবার চেষ্টা করেন। আপনি অনেক শখ করে, অনেক স্বপ্ন নিয়ে আপনার একটা শখের জিনিসকে, একটা শখের ধরেন আপনার রুমটারই অনেক সুন্দর করে সাজাইলেন, সাজানো শেষ হওয়ার আগেই, আপনার সবকিছু কমপ্লিট হওয়ার আগেই যখন এই জিনিসটা ভেঙে ফেলতে হয়, ব্যাপারটা আসলে কেমন লাগবে আপনার অনুভূতিটা। তো আমরা তো হইতেছে আসার পর এক এক করে সব খুলে ফেলতেছিলাম। আর আপু বলতেছিল যে আমার এই সাজানো সংসারটারে, আমার সাজানো এই বাড়িটারে আমি কত কষ্ট করে তিল তিল করে একটু একটু করে সাজাইছিলাম, আর তোমরা নিমিষেই চোখের পলকে সবকিছু খুলে শেষ করে দিলাম। আসল কথা হইতেছে গিয়ে কোনো একটা জিনিস যদি আপনি মানে বানাইতে চান, সেটা তিল তিল করে একটু একটু করে মানে সেই জিনিসটাকে কমপ্লিট করতে, আর যদি সেই জিনিসটাকে ধ্বংস করে দেন বা শেষ করে দেন, এটা করতে আপনার মানে ক্ষণিকের সময়, কিন্তু সেই জিনিসটা আপনার করতে অনেক সময় লাগছে। এটাই হইতেছে তফাৎ। মানে গড়া অনেক কঠিন, তবে ভাঙা অনেক বেশি সহজ। আর কি বলবো ভাই, এই জিনিসগুলোর জন্য আমারই মন অনেক বেশি খারাপ। আর ওই মানুষটার যে কি লাগতেছে সেটা তো একটু হইলেও ফিল করতে পারি। আর হয়তো বা এই বেলকনিতে দাঁড়ায় কখনো ভিডিও করতে দেখা যাবে না আপুরে, এই বাড়িতে কখনো ব্লগ করতে দেখা যাবে না। আপু তো জাস্ট বারবার বলতেছিল যে এই বাড়ির প্রত্যেকটা কোনায়, প্রত্যেকটা জায়গায় হইতেছে তার স্মৃতি লুকায় আছে। আর এগুলা মনে করে আপু অনেক বেশি মন খারাপ করতেছিল। আর এগুলা দেখে আমার হইতেছে, আমার নিজেরও খারাপ লাগতেছিল। তবে আপু হইতেছে মানুষটা অনেক চাপা স্বভাবের, সে ভিতরে ভিতরে কষ্ট পাবে ঠিকই, বাট মানে একদিকে কান্নাও করতে পারে, সে কান্না করা অবস্থায় আবার হাসতেও পারে। মানুষটা হইতেছে এমন, সে আপনাকে বুঝতেই দিবে না যে সে কান্না করছে বা সে মন খারাপ করে বসে আছে। মানে তার সবকিছু ফিলিংস বা তার সবকিছু অনুভূতি হইতেছে তার ভিতরে ভিতরে। কিন্তু কিছু কিছু ইনসিডেন্ট আছে আমাদের লাইফে, যেমন সেই জিনিসগুলো আসলে আমরা চাইলেও চাপা রাখতে পারি না। আর আপু হয়তো বা তার জায়গা থেকে পারে নাই। এইটার জন্য অনেকেই অনেক কিছু বলেন এখন পর্যন্ত, বাট কি বলবো, আমি মনে করি যে হইতেছে গিয়ে অতীতের সবকিছু বাদ দেওয়াটাই বেস্ট। আর হইতেছে একটা পার্সনকে জাজ করার আগে তাকে পার্সোনালি চিনেন, পার্সোনালি দেখেন সে মানুষটা আসলে কেমন, তারপর হইতেছে গিয়ে তাকে জাজ করতে আসবেন। বাট না দেখে না চিনে তার ব্যাপারে হচ্ছে মন্তব্য করাটা কিন্তু মোটেও ঠিক না। আর আমি একটা কথা বলবো, আপুর সঙ্গে
প্রায় অলমোস্ট অনেক বছর হয়ে গেছে, প্রায় 4 থেকে 5 বছর তার সঙ্গে আমার যোগাযোগের। সো এই জায়গা থেকে বলতে পারি সে মানুষ হিসেবে অত্যন্ত ভালো, সে একজন বেস্ট মানুষ হিসেবে। আর মানুষ হিসেবে বেস্ট হইলে তো আর কোনো কিছুর দরকার নেই, তাই না? মানুষটা পার্সোনালি অনেক ভালো, আর কি বলবো, আপনাকে এমন ভাবে আগলায় রাখবে যেটা আসলে বলার বাহিরে। সো যাই হোক, ওই দিন তো ওইগুলো সবকিছু প্যাক ট্যাক করছিলাম, আর এটা হইতেছে তার পরের দিনের, মানে এটা হচ্ছে 2 দিন মিলায়ে একটা ভ্লগ করে দিছি। ফার্স্টে ভাবছিলাম পার্ট টু পার্ট দিব, পরে ভাবলাম একবারেই দিয়ে দিই। ওই দিন হইতেছে গিয়ে মালপত্র সবকিছু নিয়ে যাওয়ার জন্য আপুরা সকাল সকাল সাভার থেকে চলে আসছে, আর এদিকে আঙ্কেল আমাদের যে হেল্পাররা ছিল, মানে হইতেছে গিয়ে মালপত্র যে নামাই দিবে ওদেরকে দেখাই দিতেছিল, বুঝাই দিতেছিল আঙ্কেল যে এইভাবে এই করতে হবে, ওইভাবে কি করতে হবে। আসলে হইতেছে গিয়ে তারা তো আর আমাদের জিনিস, তারা তো আর বুঝবে না যে কেমন, মানে তাদের মায়া দেওয়া থাকবে না জিনিসের প্রতি, তারা এমন ভাবে জিনিসপত্রগুলো নিয়ে যায় কি আর বলি। পর্যায়ে দেখতে দেখতে আমাদের সব জিনিসপত্র নামানো শেষ, আর আপু হইতেছে তার স্বপ্নের বাড়িটারে, তার শখের বাড়িটারে হইতেছে টাটা বাই বাই বলে নেমে চলে আসছে। আর আপু অনেক বেশি মন খারাপ করে মন মরা হয়ে বসেছিল এখানে। আমি আপুরে সান্ত্বনা স্বরূপ অনেক কিছু বুঝাইতেছিলাম, বাট জানি যে এগুলা আপু বুঝবেও না, কারণ তার জায়গায় আমি থাকলে হয়তো বা আমি আরো এর চেয়ে বেশি হইতাম। সো এটাই বুঝাইতেছিলাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর নসিবে যেটা লিখে রাখছে ওইটাই হবে। সো টেনশন যেন না করে। আর এই পর্যায়ে আমাদের সব মালপত্র ট্রাকে উঠানো শেষ, যদিও অনেক টেনশনে ছিলাম যে মালপত্র সব আটবে কিনা, কারণ অনেক জিনিসপত্র ছিল আপু। ভালোই পরে অবশ্যই আটাই ফেলছি। আর এই তো গাড়ি টাড়ি সব চলে গেছে, আর এদিকে আপুরও টাটা বাই বাই বলে আমি চলে আসতেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।